এই কারণেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে তারা ছাত্র ভোট চান না। তারা চান ওই মনোজিৎ মিশ্রদের বসিয়ে দিয়ে, মাথার উপর বসিয়ে দিয়ে কলেজটাকে কন্ট্রোল করতে। কলেজগুলোকে কন্ট্রোল করার জন্য এই ধরনের মানুষজনকে মাথায় বসাবেন। এই মনোজিৎ মিশ্রদের মতো মানুষদেরকে মাথায় বসিয়ে রেখে তারা চাইবেন ওই কলেজটাকে কন্ট্রোল করতে, কলেজ থেকে বেসিক্যালি টাকা আদায় করতে। এই তারা করে যাবেন এবং এই রাজ্যের সমস্ত মানুষকে মুখ বুজে সেটা সহ্য করতে হবে। এভাবে তার চলতে পারে না রাজ্য। যে কাণ্ড ঘটিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা হওয়া উচিত এবং এই যৌন নিগ্রহের যে নির্দিষ্ট অভিযোগ এসছে নিশ্চিতভাবে পুলিশের উচিত সেই নিয়ে সঠিকভাবে তদন্ত করা। বিধানসভার স্পিকার কেন, লিঙ্গদা কমিশন অনেকদিন আগে বলে দিয়েছে। মানে লিঙ্গদা কমিশনের সেই রেকমেন্ডেশনের পরে তারপরে এই রাজ্যের 2017 সালের আইন মোতাবেক হওয়া উচিত। দেখুন শুধু তাই নয়, ছাত্র ভোট না হওয়ার জন্য জিবিতে, গভর্নিং বডিতে একজন ছাত্র প্রতিনিধি থাকে। তাহলে ইলেকটেড ছাত্র প্রতিনিধি জিবিতে থাকছে না, তাহলে জিবি গুলো কি হচ্ছে? অসম্পূর্ণ জিবি। এই অসম্পূর্ণ জিবির মাধ্যম দিয়ে প্রেসিডেন্ট গভর্নমেন্ট নমিনি, এছাড়াও গভর্নমেন্ট নমিনি থাকে, এছাড়াও ইউনিভার্সিটি নমিনি থাকে। সব নিজেদের লোক বসিয়ে ছাত্র ভোট না করিয়ে বেসিক্যালি নিজেদের লোককে ওই দেখবেন ওর মাধ্যম দিয়ে, জিবির মাধ্যম দিয়ে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হচ্ছে। ফলে তারাই আবার কলেজের হত্যাকর্তা বিধাতা হচ্ছেন। একদিকে অস্থায়ী কর্মী নিয়োগ করবে, অস্থায়ী কর্মী নিয়োগ করবেন এই জিবির মাধ্যম দিয়ে, যেখানে গভর্নমেন্ট নমিনি তিনি হবেন প্রেসিডেন্ট, গভর্নমেন্ট নমিনি জিবিতে থাকবেন। ইউনিভার্সিটির নমিনি হিসাবে তৃণমূল কংগ্রেসের ওই ছোট নেতা বড় নেতাদের রেখে দেওয়া হবে, দিয়ে অস্থায়ী কর্মী হিসাবে মনোজিৎ মিশ্ররা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবার তারাই এনগেজমেন্ট পেয়ে তারা এই ধরনের কৃতকর্ম করতে থাকবেন। এই উদ্দেশ্যে ছাত্র ভোট করতে দেওয়া হয় না। ছাত্র ভোট যদি হতো তাহলে কি হতো? তাহলে ধরুন এই মনোজিৎ মিশ্রের জায়গায় হতে পারতো যে মেয়েটি এইভাবে ধর্ষিতা হতেন তিনি নির্বাচিত হতে পারতেন, বা অন্য কেউ নির্বাচিত হতে পারতো, এই ঘটনা ঘটতো না। ইভেন তারা চায় না ইভেন তাদের দলের অভ্যন্তরেও কোনো প্রকার গণতন্ত্র থাক। তারা চায় উপর থেকে একজনকে ওই নেতা হিসেবে, নেতাদের বড় নেতাদের আশেপাশে যারা ঘুরে বেড়ান জেঠু কাকু বলে, তাদেরকে ওই মাথায় বসিয়ে দেবে, তাদেরকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করবে, দিয়ে এই কলেজ কন্ট্রোল করবে, সেখান থেকে টাকা তুলবে। এই ফেস্ট থেকে শুরু করে সমস্ত নাম করে, পিকনিক, ফেস্ট, নবীন বরণ এইসব নাম করে সব টাকা তুলবে, ছাত্রছাত্রীদের কাছ থেকেও টাকা তুলবে, তারপরে তাদেরকেই আবার অত্যাচার করবে। এই কারণেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে তারা ছাত্র ভোট চান না। তারা চান ওই মনোজিৎ মিশ্রদের বসিয়ে দিয়ে, মাথার উপর বসিয়ে দিয়ে কলেজটাকে কন্ট্রোল করতে।